হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপির জন্য সর্বপ্রথম আমি 1 পিস টমেটো টুকরো করে কেটে নিচ্ছি। এক পিস টমেটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাও কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কয়েক পিস কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন 4 কোয়া রসুন ছিলে নিচ্ছি। এখন 4 কোয়া রসুন ভালোভাবে কুচি করে কেটে নিচ্ছি। রসুনগুলোও কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপির জন্য এই কটা কাঁচা জিনিসই আমি আজকে ব্যবহার করব। সমস্ত কাঁচা জিনিস কেটে কুটে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর নুন। জলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 100 গ্রাম পাস্তা ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে। তারপর হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা আছে আর আমি হাঁড়ির মুখে কোনো রকম ঢাকনা চাপা না দিয়েই পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাগুলো প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একবার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে পাস্তাগুলো ধুয়ে নিচ্ছি। পাস্তাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপর ধুয়ে রাখা পাস্তাগুলো হালকা ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাস্তাগুলো অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কড়ার গায়ে আটকে যাবে পাস্তাগুলো। হালকা করে পাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে থেকে অন্য একটি পাত্রের মধ্যে পাস্তাগুলো তুলে নিলাম। তারপর ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা রসুন। রসুনটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারও নাড়ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপরে আবারও নেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে উপকরণগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে উপকরণগুলো। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি চিকেন মশলা। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে পাস্তাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি 1 পাতা টমেটো সস। টমেটো সসটা দিয়ে পাস্তাগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি 3-4 মিনিট মতো পাস্তাটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। পাস্তাটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি পাস্তাটা সার্ভ করার জন্য অন্য একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন আমি পাস্তার প্লেটটা একটু ডেকোরেশন করে নেব। তার জন্য পাস্তার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঝুরি ভাজা। পাস্তার উপর থেকে কিন্তু এরকম ভাবে অল্প একটু কুচো ঝুরি ভাজা ছড়িয়ে নিলে খেতে দারুণ লাগে। আপনারাও আমার মতো সেম প্রসেসে পাস্তা রেসিপি ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।